সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। এখানে আন্তর্জাতিক সংবাদে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। ড্রোন প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বের শীর্ষ 5টি দেশের মধ্যে রয়েছে ইরান। গাজায় আবার যুদ্ধ শুরু করলে ইসরায়েলকে জ্বালিয়ে দেওয়া হবে, এমনটাই বলেছেন ইয়েমেনের নাসিরুল্লাহ। এদিকে ট্রাম্প জেলেনস্কি বাগযুদ্ধে বিপদে ইউরোপ ও ন্যাটো। দর্শক, শুনলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ অবধি আমাদের সঙ্গেই থাকুন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির প্রধান মেজর জেনারেল সালামি বলেছেন, ড্রোন প্রযুক্তির ক্ষেত্রে ইসলামী প্রজাতন্ত্র ইরান বিশ্বের শীর্ষ 5টি দেশের মধ্যে অন্যতম। সেদাব সীমা সংবাদ সংস্থার বরাত দিয়ে পাসটুডে জানিয়েছে, জেনারেল হোসেন সালামি বলেছেন যে ড্রোন তৈরির ক্ষেত্রে ইরান বিশ্বে অনন্য এবং বিশ্বের 5টি দেশের মধ্যে রয়েছে। ইরান এখন টারবাইন কম্প্রেসার তৈরি করবে বলে জানান তিনি। সালামি আরও বলেন, আইআরজিসির কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রেও আশ্চর্যজনক সাফল্য অর্জন করেছে। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু বিশ্বায়িত বিশ্ববিদ্যালয়ে বৈজ্ঞানিক কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক বৈঠকে মেজর জেনারেল সালামি আরও বলেন, বিপ্লবী গার্ডের প্রযুক্তিগত বৈজ্ঞানিক অর্জন অসাধারণ, কিন্তু যেহেতু এই অর্জনগুলো বেশিরভাগই শ্রেণীবদ্ধ, তাই আমাদের সেগুলো প্রকাশের উপর বিধিনিষেধ রয়েছে। আমরা চাপের মধ্যেই প্রয়োজনীয় জিনিস তৈরি করেছি, তা জানিয়ে সালামি জোর দিয়ে বলেন, সামরিক বিষয় দেশ দুটি ধরেই হয়। কিছু কিছু জায়গায় মতবাদ প্রযুক্তির তুলনায় পিছিয়ে থাকে এবং প্রয়োজনের দিকে নজর দেয়, কিন্তু উন্নত দেশগুলোতে প্রযুক্তি মতবাদে এগিয়ে থাকে এবং আমাদের এমন এক পর্যায়ে পৌঁছতে হবে যেখানে আমাদের প্রযুক্তিবিদরা আমাদের মতবাদের চেয়ে এগিয়ে থাকবেন। মেজর জেনারেল সালামি আরও বলেন, নির্মাণ সদর দপ্তর অনেক আশ্চর্যজনক কাজ করেছে, যেমন ড্রিলিং রিগ, বিদ্যুৎ কেন্দ্র, শোধনাগার তৈরি করা, যা কেবল বিদেশিরাই তৈরি করতে পারে। নিষেধাজ্ঞার মধ্যেই ইরানের সমস্ত মহাকাশ অর্জন হয়েছে। আইআরজিসির কমান্ডার ইন চিফ জোর দিয়ে বলেন যে এখন আমাদের জন্য স্যাটেলাইট এবং স্যাটেলাইট লঞ্চার তৈরি করা, উৎক্ষেপণ করা এবং উৎক্ষেপণের পরে পরিচালনা করা অনেক সহজ হয়ে গেছে। আইআরজিসির কমান্ডার ইন চিফ আরও বলেন, আমরা একটি বড় ধরনের মোকাবেলার মুখে শক্তিশালী হয়ে উঠি, কিন্তু আমাদের শত্রুরা সেকালে সরকার হয়, তবে আমরা সর্বদা দুর্বল থাকব। কিন্তু যখন আমরা আমেরিকার মুখোমুখি হতে চাই, তখন আমাদের অবশ্যই তাকে মোকাবেলা করার জন্য সমান শক্তি তৈরি করতে হবে। তবে শক্তি কেবল প্রতিরক্ষামূলক নয়, এটি একমাত্র জিনিস যে দেশকে যে কোনো সংকট থেকে রক্ষা করে, তাহলে বিজ্ঞান ও প্রযুক্তি। এখন পর্যন্ত আমরা এই সরঞ্জামগুলোর সাহায্যে সংকট কাটিয়ে উঠতে পেরেছি এবং শক্তির সাহায্যে প্রতিরোধ শক্তি অর্জন করতে সম্ভব হয়েছে। শীঘ্রই ইসরায়েলের বিরুদ্ধে তুরু প্রমিস 3 অভিযান চালানো হবে, এমনটাই বলেছে আইআরজিসি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির একজন উচ্চ পদস্থ কর্মকর্তা বলেছেন, ভবিষ্যতে যাতে আর কোনো যুদ্ধ না হয় সেজন্য ইরানকে অবশ্য যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। আইআরজিসির আরমপেক্স ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে মঙ্গলবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করেছেন। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে তৃতীয় প্রতিশোধমূলক সামরিক অভিযান চালানো হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। গাজা যুদ্ধের সময় ইরান ইসরায়েলের বিরুদ্ধে তুরু পরমিস 1 ও 2 নামে 2টি সামরিক অভিযান চালান। জেনারেল হাজিজাদে ওই 2টি অভিযানের কথা উল্লেখ করে বলেন, শীঘ্রই তুরু পরমিস 3 অভিযান চালানো হবে। গাজায় আবার যুদ্ধ শুরু করলে ইসরায়েলকে জ্বালিয়ে দেওয়া হবে, এমনটাই বলেছেন ইয়েমেনের নাসিরুল্লাহ। ইয়েমেনের নাসিরুল্লাহ আন্দোলনের নেতা সায়েদ আব্দুল মালিক বদরুদ্দিন আল হুতিকে বলেছেন, গাজা উপত্যকায় পুনরায় যুদ্ধ শুরু হলে দখলদার ইসরায়েলে আগুন জ্বলবে। তিনি পবিত্র রমজান মাস শুরু উপলক্ষে এক ভাষণে ফিলিস্তিনি জাতি এবং প্রতিরোধকে সমর্থন করার ক্ষেত্রে ইয়েমেনি জাতির অবিচল অবস্থানের উপর জোর দিয়েছেন। তিনি যুদ্ধবিরতি লঙ্ঘন না করতে পরামর্শ দেন। তিনি আরও বলেন, ইহুদিবাদী ইসরায়েল আবার যুদ্ধের পথে এগোলে সমস্ত ইহুদিবাদী অঞ্চল আক্রমণের মুখে পড়বে এবং আমরা নানা উপায়ে ফিলিস্তিনি জনগণকে সমর্থন করব। গাজা উপত্যকা এবং লেবাননে যুদ্ধবিরতি মেনে চলতে শত্রুর ব্যর্থতার কথা উল্লেখ করে হুঁশিয়ারি করে বলেন, হিজবুল্লাহ এবং লেবাননের জনগণকে সমর্থন করার ক্ষেত্রে ইয়েমেনের অবস্থানের কোনো পরিবর্তন আসেনি। তিনি স্পষ্ট করে বলেন, আমরা ফিলিস্তিন ও লেবাননে আমাদের মুজাহিদ ভাইদের আবার বলছি যে তোমরা একা নও, আল্লাহ তোমাদের সাথে আছেন এবং আমরা তোমাদের পাশে আছি।
তিনি ইহুদিবাদী ইসরায়েলকে অতীত ভুলের পুনরাবৃত্তি না করার পরামর্শ দেন। ট্রাম্প জেলেনস্কি বাকযুদ্ধে বিপদে ইউরোপ ও ন্যাটো। যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে সম্পর্কের প্রকাশ্য ভাঙনে নানামুখী সংকটে পড়েছে ইউরোপীয় দেশগুলো। মহাদেশের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়ে তৈরি হয়েছে সংশয়। একই সঙ্গে ন্যাটোর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ট্রাম্প কিয়েভকে সাহায্য বন্ধ করে দিলে কী হবে ইউক্রেনের ভবিষ্যৎ, তা নিয়েও চর্চা তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কির সঙ্গে তীব্র বাকবিতণ্ডার পর এখন নানামুখী সংকটের মুখে পড়েছে ইউরোপ। ইউক্রেন ছাড়াও ইউরোপীয় দেশগুলোর নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়ে এখন আরও অনেক সংশয় ও প্রশ্ন উঠেছে। এর মধ্যে সবচেয়ে বড় যে প্রশ্ন সেটি হলো, প্রেসিডেন্ট ট্রাম্প কি তার একসময়ের পূর্বসূরি হ্যারি ট্রুম্যানের প্রতিশ্রুতি রক্ষা করবে? 1949 সালে প্রেসিডেন্ট ট্রুম্যান ঘোষণা দেন, ন্যাটো জোটের কোনো দেশের ওপর হামলা যুক্তরাষ্ট্র নিজের ওপর হামলা বলে মনে করে থাকেন। প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনের ওপর ভীষণ চাপ তৈরি করেছে আর রাশিয়ার জন্য দিচ্ছেন বড় ধরনের ছাড়ের প্রস্তাব, যা ইউক্রেনবাসীকে দিতে হবে। ট্রাম্প ও জেলেনস্কির বাকবিতণ্ডায় ইউক্রেনের নিরাপত্তার বিষয়টি নগণ্য হয়ে উঠেছে। সেই সঙ্গে ইউরোপীয়রা নিজেদের নিরাপত্তা নিয়ে হয়ে পড়েছে উদ্বিগ্ন। এই দ্বন্দ্ব কেবল দুই নেতার সম্পর্কে নয়, বরং ইউক্রেনের যুদ্ধের ভবিষ্যৎ এবং আন্তর্জাতিক সমর্থন নিয়েও গভীর নিশ্চয়তা তৈরি করছে। রাজনৈতিক বিশ্লেষক ভলাদিমির ফেসেলস বলেছেন, এবার ইউক্রেনকে নিয়ে মার্কিন মনোভাব কী হবে তা বলা যাচ্ছে না, তবে ভালো কিছু হবে বলেও মনে করা যাচ্ছে না। ধারণা করাই যায় ট্রাম্প কিয়েভে সহায়তা আরও কমিয়ে দেবে। এর ফলে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের লড়াই কতদিন স্থায়ী হবে সেই প্রশ্ন তুলেছে অনেকেই। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে সম্পর্কের প্রকাশ্য ভাঙ্গন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সমস্যা বাধার ইঙ্গিত বটে। কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে এই প্রকাশ্য বিরোধ আসলে একটি পূর্ব পরিকল্পিত রাজনৈতিক কৌশল। এতে হয় জেলেনস্কিকে যুক্তরাষ্ট্রের শর্ত মানতে বাধ্য করা, নতুবা সংকট তৈরি করে পরবর্তী যে কোনো ঘটনার জন্য তাকে দায়ী করার প্রেক্ষাপট তৈরি করা হলো। সুপ্রিয় বন্ধুগণ, সর্বশেষ একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফেসবুকে শেয়ার করুন। নিয়মিত আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।